মমতা বলছেন 100 বছরের কয়লা উত্তোলন হবে পাওয়ার প্ল্যান্টের জন্য, আর সেটা 12 একরের জন্য কেন নেওয়া হলো? দেউচা পাশামি একটা বড় স্ক্যাম, খনি নয়। মমতা ব্যানার্জির সরকার কৃষি ভাইপো মিলে যে জালিয়াতি করছে, যেটা লটারি নিয়ে করেছে, যেটা কয়লা পাচার, যেটা গরু পাচার, যেটা বালি পাচার, যেটা এই নকল ডিসিআর, যেরকম দুর্নীতি, শিক্ষক নিয়োগের দুর্নীতি, সেই রকমই একটা বড় ধরনের দুর্নীতি। এগুলো আমরা আগে উত্তর ভারতে, উত্তর পূর্ব ভারতে, পশ্চিম ভারতে, দক্ষিণ ভারতে দেখেছি। আমাদের রাজ্যে এরকম ছিল না এই জালিয়াতির কারবার। শেল কোম্পানি করে পাথর ব্যাসাল্ট অপসারণের নাম করে এমন একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে, যারা টেন্ডার যে সরকারের যা ডব্লিউপিডিসিএলের যে শর্ত সেটাকে ভেঙে কাজ শুরুর আগেই কোম্পানি মালিকানা হস্তান্তর করেছে। কনসোর্সিয়াম দুর্নীতির প্রথম কথা হচ্ছে যে টেন্ডারের শর্ত ছিল যে মালিকানা পাল্টানো যাবে না, আর এই মালিকানা পাল্টাতে গিয়ে অভিষেকের শেল কোম্পানিকে 150 কোটি টাকা দিয়েছে স্টাডি কেমিক্যালসকে। এগুলো শেল কোম্পানি, এমন কোম্পানিকে 150 কোটি টাকা দিয়েছে যার গত বছর কোনো কাজ কারবারই নেই, যার কোনো রেভিনিউ নেই, যার আসল আদর কোনো অফিস আছে কিনা কেউ জানে না, সেই কোম্পানির নাম কেউ শোনেনি, তাকে 150 কোটি টাকা দিল কেন? তাহলে লিপস অ্যান্ড বাউন্স কোম্পানি কামাক্সিতে খুলে যেমন প্রত্যেকটা টেন্ডারে যে রাস্তা ধসে পড়ছে, ব্রিজ ভেঙে পড়ছে, দুর্নীতি হচ্ছে, গোটা রাজ্যের সমস্ত টেন্ডার যেরকম কামাক্সিতে কাটমানি দিয়ে অভিষেকের কোম্পানিকে নজরানা দিয়ে তবে পায়, সেরকম এখানেও তাই হয়েছে। 1 2 হচ্ছে মমতা ব্যানার্জি মিথ্যে কথা বলেছেন 1 লক্ষ লোকের কাজ হবে। আচ্ছা, যে কোম্পানিকে দিয়েছেন তার 7 জনের সবকটা কোম্পানি মিলে যে কনসোর্সিয়াম হয়েছে, তাদের কোম্পানির মালিকানার টাকা হচ্ছে 7 কোটি বেশি নয়। এরকম একটা কোম্পানিকে দিয়েছে, কারণ কয়লা খনির জন্য যে আহ্বান করা হয়েছিল দরপত্র, তাতে কেউ কোনো সাড়া দেয়নি গোটা দেশে, গোটা বিশ্বে। তখন ডব্লিউপিডিসিএল পাথর তোলার নাম করে 12 একর জমিতে কাজ হবে এরকম একটা এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স দিয়েছে। এটা কেন্দ্র সরকারও যুক্ত, কারণ জালিয়াতি হয়েছে এখানে, এখানকার অফিসাররা করেছেন। 12 একর কেন? কারণ 50 একরের বেশি হলে তখন যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের জন্য জনশুনানি করতে হয়, যে শর্তগুলো মানতে হয়, ছোট কারবার হলে করতে হয় না। তাহলে মমতা বলছেন 100 বছরের কয়লা উত্তোলন হবে পাওয়ার প্ল্যান্টের জন্য, আর সেটা 12 একরের জন্য কেন নেওয়া হলো? এখানে সুপ্রিম কোর্টের রায় আছে। ওরা বলছে পিডিসিএল, আমি বলার পরে পিডিসিএল বলেছে এটা ধাপে ধাপে এগোবে। আরে ধাপে ধাপে এগোবে তো গোটা প্রজেক্টের জন্য ইম্প্যাক্ট নিতে হয়, ওরা বাইপাস করে করা যায় না। তৃতীয় হচ্ছে যে কোম্পানিকে দেওয়া হয়েছে তাদের খনির কোনো অভিজ্ঞতাই নেই। আসলে বালি পাচার যারা মাফিয়া, তাদের একটা কনসোর্সিয়াম করে বেনামে এটাকে শেল কোম্পানি নাম করে দিয়ে তাদের বেআইনি কারবারকে আইনি করার চেষ্টা করা হচ্ছে। আর বলা হয়েছে যে তোমার গিয়ে কাজ হবে, চাকরি হবে, এটা মিথ্যে কথা। এখানকার এসপি, এখানকার ডিএম, এখানকার সরকারি আধিকারিক, ডব্লিউপিডিসিএল অফিসার, তাদের নিয়েও টানাটানি হবে। তখন কেউ কারো নয় গোমা, কারণ সমস্ত বেআইনি কাজবার করানো হচ্ছে পুলিশকে সামনে রেখে আর সরকার ডিএমকে সামনে রেখে। কোর্টের নির্দেশ আছে এই ধরনের ধর্ষণ হলে, বিরত ওয়ার্ক প্লেসে হলে, শিক্ষা প্রতিষ্ঠানে হলে, হাসপাতালে হলে কি কি করতে হবে তার একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল এবং প্রসিজিওর আছে। পুলিশকে সে কাজ করতে হবে। আরজি কর কাণ্ডের পরে পুলিশ সে কাজ করেনি, বরঞ্চ ধাপা চাপা দিয়েছিল, যেহেতু এটা রাজ্য সরকার পরিচালিত ছিল এবং তৃণমূলের নেতারা যুক্ত ছিল। এখানে দাঁড়িয়ে যেহেতু এটা কেন্দ্র সরকারের প্রতিষ্ঠান, এখনও মনে হচ্ছে পুলিশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু এখনও ধর্ষিতা যে অভিযোগ করেছে তার বয়ান ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড করা হয়েছে কিনা জানা যাচ্ছে না। সেটা একটা প্রাইমারি, কারণ পরে চাপ দিয়ে মমতা যেরকম করে, বিজেপি ওরকম করে, কেন্দ্র সরকার রাজ্য সরকার অভিযোগকারীকে টাকা পয়সা চাকরি বাকরি দেওয়া হবে, পরিবারকে ঘর দেওয়া হবে, এইসব করে অভিযোগ তুলে নেওয়া হয়। এই চেষ্টা এখানে হতে পারে, এই জন্য দ্রুত এই সমস্ত প্রমাণগুলো সংগ্রহ করতে হয়। প্রথম কেন বলেছি মিডিয়াকে, তাহলে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে হচ্ছে সেখান থেকে নিয়ে কোনো চ্যানেল উৎসাহিত হবে, কারণ ওটা তৃণমূলের কাছে ভালো যায়। আর তৃণমূলের যেখানে কসবা ল কলেজে হবে বা অন্যত্র যেগুলো হচ্ছে, ভৈরব গাঙ্গুলি কলেজে হলো, সোনারপুর কলেজে হলো, বা প্রতিদিন যা হচ্ছে, সেটা নিয়ে আরেক গোষ্ঠীর চ্যানেল বলবে, তারা হচ্ছে অন্য রুমের সঙ্গে অ্যাটাচ বাথরুম, কোনোটা ওয়েস্টার্ন কোনোটা ইন্ডিয়ান, কিন্তু আদতে ধর্ষণ, অপরাধ। কিন্তু বিজেপি তৃণমূল নিয়ে দেখবে চ্যানেলগুলো খুলে দেখা যাবে কে কার পক্ষে আছে, কোনটা নিয়ে বেশি হইচই করছে। এই জন্যই বামপন্থীদের দরকার, লাল ঝান্ডার দরকার, যেটা অন্যায়ের বিরুদ্ধে বলবে, জাস্টিসের কথা বলবে, বিচারের কথা বলবে। তখন হিন্দু মুসলমান থেকে বলবে না, তামান্য খুন হলে শুভেন্দু কিছু বলবে না,
কিন্তু ওখানে যদি ইলেকট্রিক মারা যায়, যদি হিন্দু লাশ পাওয়া যায়, তাহলে শুভেন্দু সেটাই চিৎকার করবে। তো চ্যানেলগুলো এরকম দল হয়ে গেছে। দাদা 2026 দেখো আরও কত কি হয়, আরও কত তৃণমূল খুন হয়, তার অপেক্ষা লিস্ট করো, তারপরে ভোট গুনবে। টুলু মণ্ডল একটা খুচরো, অভিষেক একটু পাইকারি, এই খুচরো পাইকারি মিলে এক জায়গায় ব্যবসা করার জন্য করা হয়েছে।